এই যে সারাটা দেশে তোদের অবস্থা দেখ, সব আওয়ামী লীগ এখন, আমি বিএনপি ভাই, আমি জামাত, মাফ করে দে, ভুল হয়েছে বলতে চাইস না এগুলি। সারাটা দেশে তোদের এক অবস্থা, লজ্জা করে না? এই লজ্জা তোরা মনে কর, কথার কথা তোরা আবার আসলি, ক্ষমতায় আসলি, আবার ফের ক্ষমতায় আসার পরে তারপরে তোরা দেশ চালাইলি, বিএনপি জামাতটা পিডিআইটিটা আবার সোজা করে ফেললি। এই যে গত 9 মাস, কালকে তোর হাসিনা ক্ষমতায় আসলো মনে কর, কালকে হাসিনা ক্ষমতায় এলো, ইউনূস চলে গেল, যেমনটা শিরোনামে বলছিলাম, তোরা দেশ চালানো শুরু করলি। এই 9 মাসের ক্ষত, এই যে অপমান, এটার জবাব কি দিবি? তোরা তো বলতিস, আমরা তো 5 বছর বলতাম যে তোদের একদিন সময় আসবে আওয়ামী লীগ নামের উপরে মার খাবি, খালি শুনবে আওয়ামী লীগ মার খাবি। রাস্তায় মার খাচ্ছিস না, মিছিল করছিস, তোরা গণধুলাই খাচ্ছিস। এদিন এই যে লোকটার জন্য আমার খুব মায়া লাগে, এই যে অভিনেতা, ওর নাম কি, সিদ্দিক, এই লোক বেচারারে ছেড়ে দেওয়া উচিত। এ কমেডিয়ান, এখন নুসরাতের ধরেন জিনিস আছে, নুসরাত জিনিস দিয়া ছাড়া পেয়ে গেছে, এখন ওর তো জিনিস নাই, ও ছাড়া পাবে কেমন, ওরে জেলে ঢুকা গেছে। যাই হোক, খালি জামাত আওয়ামী লীগের পক্ষে একদিন কথা বলছিল, ওই যে নমিনেশন আনতে যায়, কি পেটানো ওটা পেটাইছে দেখ। ওদের লজ্জা সরম কোনো কিছু যদি থাকে জীবনে, আর এই হুমকি দেওয়ার সাহস পাইতেন, এখন তোরা হুমকি দিস। লগি বইটা নিয়ে কালকে আওয়ামী লীগের বিভিন্ন পেজে টেজে ওরা রাতে না পারে দেশে চলে আসে, এরকম এক পরিস্থিতি। লগি বইটা নিয়ে তারা নাকি মারা ফেলবে, খায় ফেলবে, একটা কেউ যেতে দিবি না, বেরোতে দিবি না। কই যাবে রে? বাংলাদেশের বিএনপি জামাতের লোকজন এই দেশেই ছিল, এই দেশেই আছে, এই দেশেই থাকবে। এনসিপির লোকজন এই দেশেই থাকবে। দেশে তাদের মধ্যে অনেক সমস্যা হবে, অনেক গ্যাঞ্জাম হবে তাদের নিজেদের মধ্যে, তারা দেশ ছাড়া যাবে। তোরা দেশ ছাড়া পারবে? তোরা সারা জীবন তোদের 14 গোষ্ঠী বিয়েও করছে, বাইরে বিয়েও করছে বিধর্মীদের সাথে, তারপরে তোদের কিছু হইলেই দেশের বাইরে যাওয়া, এগুলো তোদের কাজ। খালেদা জিয়ারা পাঠাইতে পারে না, তুই এর আগেও দেশ থেকে পাঠাইতে পারে নাই, তোরা চলে গেছিস। তারপরে এই সমঝোতা করে তারপরে তোরা আসছিস মইনুদ্দিন ফখরুদ্দিনের সেফ এক্সিট দিবি, এগুলো বলে, এগুলো তোদের কাজ। তোর বাপ 4 দিনের চোরাই মন্ত্রী হয়েছে, তোদের বাপেদের বইতে লেখা।